ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JSS অফিশিয়াল ব্লগস। দেখো আমরা এখনও মন্দিরে আছি। তোমরা যারা আমার আগের ভিডিও দেখো তারা তো জানো যে আমরা কোথায় গেছি। যাই হোক, আজটা হচ্ছে বিবাহবার্ষিকী। তোমরা জানো এমন দিন মানে 5ই বৈশাখ এবং 19 এপ্রিল আমাদের বিয়ে হয়েছিল। যাই হোক, সেই উপলক্ষে একটু ঘুরতে এসেছি মেলাতে। দেখতে পাচ্ছ বাসন্তী উৎসব মেলা চলছে, 8 দিন ধরে ব্যাপী অনুষ্ঠান চলছিল। এখন তোমাদের একটু ঠাকুর দর্শন করলাম। আর আজকে তোমাদের দাদাভাই পুজোতে নিয়ে এলো, আর তোমাদের দাদাভাই প্রণাম করছে দেখছো। আমি প্রণাম সেরে নিয়েছি আর আমার মেয়েও প্রণাম করে নিয়েছে। আর তোমাদেরকে দেখো পেছনটাও ঘুরে দেখাচ্ছি। আর আমার মেয়ে তো কত খুশি, কত আনন্দ, কি বলবো তোমাদের। আর মায়ের দর্শন তোমাদের করালাম। এই যে দেখো নাচ করতে লেগে গেছে এই যে। আর আমরা মেয়েরা মানে মাঝে মধ্যে যদি আমাদের ঘুরতে নিয়ে যায় খুবই আনন্দ লাগে। আর আমার মুখটা দেখে ভাবছো আমি কষ্টে আছি, না না তেমন কিছুই নয়। ভিডিওটা করতে গিয়ে এমন হয়ে গেছে, সবার সামনে ভিডিও করা না একটু চাপের ব্যাপার হয়ে যায়। আর যাই হোক, দেখো কত দোকান বসেছে মেলা, আর কি তোমাদের দেখাবো, প্রত্যেকবার তো মেলা দেখাচ্ছি। যাই হোক, তবু একটু করে শেয়ার করে দিলাম যেহেতু আমি মেলাতে গেছি সেজন্য। আর আমার মেয়ে এখানে একটা বায়না ধরছিল একটা কি নেবে বলে, তারপর ওর পাপা ওকে একটা বাঁশি কিনে দিয়েছে। তারপর আমরা গেলাম একটু খাওয়ার দোকানে, মানে তেমন একটা দোকান তো এখানে বসেনি। যাই হোক, এখানে একটা চাউমিন রেডি করে নিচ্ছি, এটা বাড়ি নিয়ে যাওয়া হবে। আমার মেয়ে তো এখানে বসে খেতে পারবে না, সেই জন্য চাউমিনটা নিয়ে নিলাম। এই দেখো বাঁশি বাজাচ্ছে, বাজিয়ে বাজিয়ে কান পুরো যেন কালা করে দেবে এমন অবস্থা। তারপর তোমাদের দাদা বললো একটা চিকেন পকোড়া নাও। তার আগে আমাকে ডাব খাইয়েছে, সত্যি কথা বলতে, যেটা শরীরের পক্ষে খুবই ভালো। আর এইসব জিনিস তো শরীরের পক্ষে খারাপ, কিন্তু তবুও ইচ্ছা হয় খেতে, কিন্তু খেয়েছিলাম, একেবারে বাজে টেস্ট ছিল। আর দেখো তারপর আমরা বাড়ি ফিরে আসলাম। আর এই শাড়িটাই তোমাদের দাদাভাই গিফট করেছে বিবাহবার্ষিকীতে। আর আসার পথে এইসব নিয়ে এসেছি, গ্লুকন্ডি, তারপরে হচ্ছে কমফর্ট, ডাব, আঙ্গুর এইসব। আর তোমরা তো জানো আমি এখন বাবা বাড়িতে আছি, সেই জন্য দিয়ে দেখো চাউমিনটা এসে আমার মেয়ে রান্নাঘরে খুলে ফেলেছে। দেখো এখন ও খাবে, সেই জন্য খুলে ফেলেছে। এতটা তো খেতে পারবে না, যাই হোক যতটা পারে খাক। আর হচ্ছে আমরা আসার পথে তোমাদের দাদাভাই বিবাহবার্ষিকী উপলক্ষে চিকেন পকোড়া বানাবে বলে কিছু সব মানে উপকরণ এনেছে সবার জন্য, বাড়ির সবার জন্য। সেটা করতে যাব, তাই মেয়ে এখানে একটু খাচ্ছে, এখানে ভিডিও করলাম। আমার মেয়ের মুখটা দেখো, মা বলছে মা তুমি আমাকে একটু ভিডিও করো, ভিডিও করো। তাই ভিডিও করলাম, দিয়ে ওর দেখো অবস্থাটা। আমি বলছি মাম্মাম বলো, সুন্দর হয়েছে, কিন্তু দোকানের জিনিস তো অতটাও সুন্দর হয় না যতটা আমরা বাড়িতে বানাই। বাড়িতে বানিয়ে খাওয়াটাই আমাদের সবথেকে বেস্ট আমি মনে করি। তবুও মেলা গেলে তো মেয়ে মানে বাচ্চারা সব বায়না ধরে, কিছু করার নেই। চলো তারপর দেখো এই যে কি এনেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখানে দেখো এই যে লঙ্কা, তেল, A to Z এনেছে। এখানে বেসন ছিল, কর্নফ্লাওয়ার ছিল, তারপরে এই যে সস একটা এনেছিল, এখানটায় কাসুন্দি এনেছিল, কাসুন্দি সস। আর এখানটায় চিকেন, এই যে চিকেনগুলো কেটে নিচ্ছে, বড় বড় পিস করে আনা হয়েছিল, সেগুলো ছোট ছোট করে কাটা হয়েছে। যেহেতু আমি ছোটো ছোটো পিস করেই পকোড়াগুলো করব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর তাড়াতাড়ি খাওয়া হয়। কারণ আমরা আসতে একটু দেরি হয়ে গেছে, 8টা সাড়ে 8টা মতো বেজে গিয়েছিলো। মায়ের রান্নাবান্না কমপ্লিট, তারপর আমরা পকোড়াটা বানাচ্ছি। এখানে গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন বাটাটা দিয়ে আমি এখানে একটা মানে ম্যারিনেট করেছিলাম। যাই হোক, একা ফোন ধরেছি তো একা মানে করেছি, তাই কেমন একটা হয়ে গেছে। যাই হোক, তোমরা মানিয়ে গুছিয়ে নিও। আর এখানে গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম। এটা গরম মশলা গুঁড়ো ছিল না, মনে হয় বিরিয়ানি মশলা গুঁড়ো ছিল। যাই হোক, যা একটা হবে ওইটা দিয়ে আমি এখন ভালো করে ম্যারিনেট করে নেব। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর তোমরা তো চিকেন পকোড়া জানো, আর কি তোমাদের তেমন করে বলবো, তবুও আমি কিভাবে বানিয়েছি তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখন 3টে ডিম এনেছে, ওই ডিমগুলোকে এখানে ভেঙে নিচ্ছি। তারপর কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে ভালো করে মাখবো, আর আদা রসুন বাটাও দেবো।
দেখো পুরোপুরি মাখিয়ে রেডি করে নিয়েছি, কারণ রাখার মতো টাইম নেই। ঠিক আছে, এখন কড়াই গরম করছে, দু সাইডে দুটো কড়া বসিয়ে এখন ভাজা হচ্ছে। আর পকোড়াগুলো প্রথমে আমার মেয়ের জন্য ভাজা হচ্ছে ঝাল ছাড়া, তারপর ঝাল মিশিয়ে আবারও ভাজা হবে, কারণ মেয়েগুলো ঝাল দেবো না, ও খেতে পারে না তোমরা জানো। আর আমার ভাই খাচ্ছে, আমিও খেলাম, সবাইকে দিলাম, বাড়ির সবাইকে বিবাহবার্ষিকী। দেখো আমাদের চিকেন পকোড়া তো খাওয়া হলো, তারপর রাতে ডিনারও শেষ হয়ে গেছে। এখন তোমাদের দেখাচ্ছি তোমাদের দাদাভাই শাড়ি ছাড়া আমাকে কি গিফট করেছে আর মূল্যবান জিনিস। এইটাই দেখো, এটা গোলাপ একটা এনেছে, এটা তো আমি খুব ভালোবাসি। আর একটা যেটা সবথেকে মূল্যবান আমাদের মেয়েদের কাছে বিবাহবার্ষিকীর দিনে বলো আর এমনি দিনেই বলো, এই যে সিঁদুরের কৌটো, এটা সবথেকে বেশি মূল্যবান আমি মনে করি। যত সোনা দানার দিক না কেন, আর প্রত্যেক বছর যে সোনা দিতে হবে তেমন কোনো মানে নেই। আগের বারে তোমাদের দাদাভাই আমাকে সোনা বাঁধানো নোয়া বানিয়ে দিয়েছে, কিন্তু এবারটা আমার সোনার থেকেও মূল্যবান জিনিস দিয়েছে, এটা তো দেওয়া উচিত। আর দেখো তারপর তোমাদের দাদাভাই আমাকে গোলাপ দিল। আর ওই যে দেখো ঘুমু অবস্থা, ঘুম পেয়ে গেছে, এখন 12টার মতো বেজে গেছে। আর এই যে দেখো সিঁদুরের কৌটো বের করেছে। আর আমি সিঁদুরটাই সবসময় পরি, সিঙ্গারের থেকেও আমি সিঁদুরটা বেশিরভাগ পরি। আর আজকের দিনে তোমাদের দাদাভাই আমাকে সিঁদুর পরিয়ে দেবে, এটা তো সব থেকে আমার কাছে মানে কি বলবো মূল্যবান জিনিস বলতে পারো। যে সিঁদুর, বরের হাত থেকে সিঁদুর পরতে কোন মেয়েরাই না ভালোবাসে বলো। যাই হোক, এই যে দেখো সিঁদুরের কৌটোটা খুলতে পারছে না, নতুন ছিল তো খুলতে পারছে না। দেখো সিঁদুরটা যখন খুললো পুরো লাল টকটক করেছে। আর আমি এই সিঁদুরগুলোই পরি বেশিরভাগ, প্রশান্তের রিনটেক্স সিঁদুরগুলো। তারপর তোমাদের দাদাভাই আমাকে পরিয়ে দিই। সত্যি কথা বলতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে ও ঘুমিয়ে পড়েছিল, উঠেই আমাকে আবার বলছে আর একটা কাজ বাকি আছে, সিঁদুরটা পরালো আমাকে বারবার 3বার করে পরালো। আমি বললাম তুমি তো ঠিকঠাক করে পরাতেই পারো না, বিয়ের দিন আমাকে কপাল থেকে পুরো স্মৃতি অবধি টেনে দিয়েছিলে, পুরো চণ্ডী ঠাকুর লাগছিল। আর বলছে সেদিন তো দেখতে পাচ্ছিলাম না, তাই চলো এবারে আমি ভালো করে পরিয়ে দেব। সত্যি সুন্দর করেই পরিয়ে দিয়েছিল। আর এটা আমার কাছ থেকে সবথেকে বড় মূল্যবান জিনিস বলতে পারো। আর এইভাবে যেন আমরা দুজন, এই ছোট ছোট আনন্দগুলো আমার কাছে সবথেকে বড় পাওয়া। যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো, আমরা দুজন যেন এইভাবেই মিলেমিশে থাকতে পারি। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।